গত বছর 5 থেকে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো দ্রুত ও স্বাধীন তদন্তের সুপারিশ করেছে জাতিসংঘ। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এই ঘটনাগুলো ঘটেছিল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় তাদের তথ্যানুসন্ধানী প্রতিবেদনে এ সুপারিশ করেছে। বুধবার প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম 2024 সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে বিক্ষোভ সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন। বলা হয়েছে 15 আগস্টের পরের ঘটনা অনুসন্ধানের আওতায় না পড়লেও OHCHR এ ধরনের সব ঘটনার দ্রুত ও স্বাধীন তদন্তের জোর সুপারিশ করেছে। এই সময়ে বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতার খবর পাওয়া গেছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশে বহু থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী দেশের 639টি থানার মধ্যে 450টিতে ভাঙচুর ও হামলা হয়েছে। অনেক ক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা পালিয়ে যান বা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের চলে যাওয়ার সুযোগ করে দেন। আবার কোথাও কোথাও পুলিশ সদস্যদের পিটিয়ে বা অন্যভাবে হত্যা করা হয়েছে। 5 আগস্টের পর থেকে উন্মত্ত জনতা আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের কার্যালয়গুলোতে হামলা চালায়। OHCHR যেসব তথ্য পেয়েছে সেই অনুযায়ী কিছু ক্ষেত্রে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থকরা এসব হামলায় জড়িত ছিল। সংক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ নেতা, সরকারি কর্মকর্তা বা তাদের ঘনিষ্ঠ আত্মীয়দের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়। প্রতিবেদনে বলা হয়েছে কিছু হিন্দু, আহমদিয়া সম্প্রদায় এবং পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরাও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। বিভিন্ন উদ্দেশ্য থেকে তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং উপাসনালয়েও হামলা চালানো হয়েছে। সরকারের বিশৃঙ্খলা থাকায় তাদের মানবাধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া যায়নি। হাসিনার পতনের পর পুলিশের অনেক সদস্য কাজে যোগ দিতে ভয় পাচ্ছিলেন এবং বেশ কয়েকটি এলাকায় পুলিশি অভিযান কার্যত বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে প্রতিশোধমূলক হামলা এবং সুযোগ সন্ধানীদের তৎপরতা আরও বেড়ে যায়। আওয়ামী লীগ OHCHR-কে একটি বিস্তারিত তালিকা দিয়েছে যাতে তাদের দলের নিহতদের নাম, তারিখ ও কারণ উল্লেখ করা হয়েছে। তালিকা অনুযায়ী 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 144 জন নেতাকর্মী হামলায় নিহত হয়েছেন। এর মধ্যে 6 থেকে 15 আগস্টের মধ্যে নিহত হন 18 জন। তবে এ ব্যাপারে নিজস্ব কোনো তথ্য হাজির করতে পারেনি জাতিসংঘ। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI থেকে দেওয়া তথ্য অনুযায়ী 5 থেকে 15 আগস্টের মধ্যে 37টি সহিংস হামলায় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ ছিল ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা।